হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। জাগো বাঙালি জাগো, জাগো বিশ্ববাসী জাগো। জলবায়ু পরিবর্তন হয়েছে বৈশ্বিক, এমতো অবস্থায় তোমাদের নীরবতা আমার দুশ্চিন্তার কারণ। এভাবেই ঘুরে ঘুরে জলবায়ু পরিবর্তনের খবর দিচ্ছেন তিনি। তাতে পরিবেশের কী ধরনের ক্ষতি হতে পারে সেটাও বলছেন নিজের মতো করে। কেউ শুনছেন তার কথা, কেউ বা আবার তাকিয়ে আছেন তার দিকে। ইদানিং পিরোজপুর শহরের বিভিন্ন জায়গায় চোখে পড়ছে এই লোকটাকে, যিনি শরীরে হোগলা পাতা দিয়ে তৈরি বিশেষ এক পোশাক পরে হাতে বাঁশের লাঠি আর শরীরের সাথেই ঝুলিয়ে রেখেছেন হ্যান্ড মাইক। ব্যতিক্রমী এমন বেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বার্তা দিচ্ছেন পিরোজপুরের মোহাম্মদ ফরিদ। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে ঘুরে বেরিয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন পরিবেশ বান্ধব জীবনযাপনে এগিয়ে আসতে। প্রয়োজনের অতিরিক্ত কৃষি জমি ধ্বংস করা যাবে না। মাটির প্রাকৃতিক গুণাগুণ ও কৃষি উৎপাদনের জন্য মাটিকে সুরক্ষিত করতে হবে। এছাড়া আপনাদের সন্তানকে দূষণ মুক্ত জীবন ও সার্বিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিকারপুর এলাকার বাসিন্দা ফরিদ পেশায় একজন ইজি বাইক চালক। নিজের সরকারি নির্দেশনা মেনে ইজি বাইক চালানো থেকে বিরত থাকছেন আর অন্যদেরও সচেতন করার চেষ্টা চালাচ্ছেন। তার এই উদ্যোগ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক আর ইউটিউবেও অনেক তার প্রচারণাকে সাধুবাদ জানাচ্ছে। ওনার প্রচারণাটা নিঃসন্দেহে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় নিঃসন্দেহে উনি একজন গ্রামের মানুষ। আমরা যারা শহরে মানুষ আছি, আমরা আসলে পোশাক পরিচ্ছদেই আর কি পরিষ্কার থাকি, কিন্তু আমরা পরিবেশের ক্ষেত্রে পরিবেশ নিয়ে কাজ করার জন্য ওনাকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে পরিবেশ বাঁচলে আমরা বাঁচতে পারবো, এই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। ফরিদ ভাই করোনাকালীন থেকে করোনা সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম প্রচারণা করছে এবং পরিবেশের বিষয়ে সর্বসময় সে সচেতনমূলক কথাবার্তা বলতেছে, জলবায়ু নিয়ে প্রচারণা করে এবং সচেতনমূলক প্রচারণা করে। আমি মোহাম্মদ নাজিউর রহমান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, পিরোজপুর সরকারি মহিলা কলেজ। তো এই মোহাম্মদ ফরিদ নামে যে রিক্সা চালক ব্যক্তি অভিনব পদ্ধতিতে পরিবেশের সচেতনতার জন্য সবার উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছে, প্রচারণা দিচ্ছে, এটা আসলেই ব্যতিক্রমধর্মী, যেটা অনেক সচেতন লোকজনও পারে না, কিন্তু তিনি সেটা করিয়ে দেখিয়েছেন যে আমাদের পরিবেশটা যে কত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ফরিদ যিনি পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করছে, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন করার চেষ্টা করবেন এবং নিজে সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে। বিষয়টি নিয়ে ফরিদের সাথে কথা বলতে গেলে সে জানান, সালটা হলো 2001 সাল। একদিন গরমের দিন দুপুরবেলা আমি ভাত খেয়ে যখন ঘুমাই, ঘুম থেকে উঠে যখন টিভি ছাড়ি, সেই টিভিতে আমি দেখতে পাইলাম বাংলাদেশকে নিয়ে ডিসকভারিতে একটি অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ জলবায়ুর উপরে। তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 1 ডজন ছাত্র, একজন শিক্ষক মিলে গোটা পৃথিবীতে উষ্ণতা তারা নিরূপণের জন্য বের হয়েছে। তারা সর্বপ্রথম এসেছে বাংলাদেশ এবং মালদ্বীপে। তো বাংলাদেশে এসে তিনি বাংলাদেশের গড়তে টেম্পারেচার নিরূপণ করে সে বাংলাদেশকে একটি হলুদ সিগন্যাল দিয়েছে যে এভাবে যদি একটি দরিদ্র অথবা অনুন্নত দেশ যদি এভাবে জলবায়ু কবলে আক্রান্ত হয়, তাহলে এদেশের ভবিষ্যৎ অতি দ্রুতই খুব খারাপের দিকে যাবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে, টেম্পারেচার বাড়বে, বজ্রপাতে মানুষ মারা যাবে এবং পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেবে, নদীতে মাছ পাওয়া যাবে না, ইত্যাদি, এরকম হাজারোটা।
সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে ফরিদের মতো এগিয়ে আসে, তবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা অনেকটাই সম্ভব হবে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। অরিন সুলতানা, মোহনার ডিজিটাল।